এবং মা সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের স্কুল পরিচালনায় যারা আছেন এবং শিক্ষক মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং মানসম্মত শিক্ষায় অভিভাবকদের করণীয় এ বিষয়ে বিশেষ সমাবেশে বা আয়োজনে আমরা আপনাদেরকে চিঠি দিয়েছি। এই চিঠিতে আমরা কতগুলি সমস্যা, আপনারা জানেন যে বাচ্চাদের বা সন্তানদের বর্তমানে এই কয়েকটা সমস্যা বেশি। এই সমস্যাগুলি নিয়ে যারা শিশু বিশেষজ্ঞ আছে অথবা পেপার পত্রিকায় আপনারা পড়ছেন, অনেকগুলি বই লেখা আছে, প্রশিক্ষণ হচ্ছে। শিশুদের আলাদা করে কিছু বৈশিষ্ট্য আছে। ওরা এখনো মানুষ হয়নি, মানুষ হবে। মানুষ হওয়ার যে প্রক্রিয়া, মানুষ করার যে প্রক্রিয়া, এটার সাথে আপনাদের সম্পৃক্ততা দরকার। আপনারা তো জানেন যে শিশুরা খেতে চায় না, এটা একটা সমস্যা। অনেক শিশু আছে খেতে চায় না, খেতে না চাওয়া একটা সমস্যা। আর আমাদের আমলে ছিল খাবার না পাওয়া একটা সমস্যা, আর বর্তমানে হয়েছে খেতে চায় না একটা সমস্যা। এই সমস্যাটা একেবারে সহজ, কিন্তু আমরা বুঝতে পারি না, তাই সমস্যাটা জটিল হয়েছে। তারপর হচ্ছে রাত 12টার আগে আর ঘুমাতে চায় না, আর ঘুমালে আর সকালে উঠতে চায় না। এই না চাওয়া কয়েকটা আছে, সকালে ঘুমিয়ে উঠতে চায় না, রাত 12টার আগে ঘুমাতে চায় না। এই দুই না চাওয়ার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে না। তারপরে যে খেতে চায় না, খেতে না চাওয়ার ভিতরে সুন্দর একটা সম্পর্ক আছে যে আপনি ক্ষুদে না লাগলে খাবে না। এই জন্য খেতে চায় না, ঘুমাতে চায় না, চায় না কয়েকটা, আর চায় কয়টা এটা আছে। একটা হচ্ছে কান্না করতে চায়, স্কুলের খবর পাইলেই কান্না শুরু হয়, তাই না? এই কান্নাটা কিন্তু তার ব্যথা পাওয়ার কান্না না। আপনাকে বুঝতে হবে শিশুর কোন কান্নাটা আসলেই কান্না, সে ব্যথা পেয়েছে অথবা অসুস্থ, ওই কান্নাটার কাজ করতে হবে। আর যেই কান্নাটা অভিনয়, ওই কান্নাটা থামাতে হবে আর একটা অভিনয় দিয়ে। বুঝতে পারছেন? স্কুলে না আসার কান্নাটা কেউ ব্যথার কান্না, এই কান্নাটা কান্না না। তো কান্না করা শিশুর যে স্বভাব, ক্লাসের মধ্যে কান্না করে, এ কি ব্যথা পেয়ে কান্না করে? হ্যাঁ, ওই মানুষ হবে না, এই জন্য কান্দে। ছাগল বাংলা থাকলে বৃষ্টি হইলে ব্যা ব্যা করে, আর আনতে যাবেন আরো ব্যা 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 আরো জোরে করে। তোমরা তো বোঝে না, তাহলে ওই যে কান্না কোন ব্যা বা কোন কারণে বুঝতে হবে। এই জন্য আবার আরেকটা আছে জেদ বেশি। আমার বাচ্চা খুব জেদ, আপনার বাচ্চা জেদ।